আপন হতে বাইরে সকলকে সুস্বাগত। বেলুড় মঠের সমাধিপীঠ, সন্ন্যাসী গুরু। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গির্নিহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। মানুষের নশ্বর দেহ পুরনো হলেই চলে যায়। সেই প্রাণহীন নশ্বর অর্থাৎ এক অর্থে নাহি ঈশ্বর যেখানে, অর্থাৎ আত্মাহীন শরীরের শেষকৃত্য সম্পন্ন করতেই হয়, সেই স্থান হলো সমাধিপীঠ। স্বামীজি আত্মারামের কৌটো মাথায় করে বেলুড়ে বসিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, তুই যেখানে রাখবি সেখানেই থাকবো। ধীরে ধীরে গড়ে উঠেছে অনেক রূপান্তরের পর স্বামীজির পরিকল্পিত ইঞ্জিনিয়ার স্বামী বিজ্ঞানানন্দের প্রচেষ্টায় বর্তমান বেলুড়ের রামকৃষ্ণ মন্দির। শ্রী শ্রী মার মাতৃ মন্দির গঙ্গা খুব ভালোবাসতেন কিনা, তাই পূর্বমুখী হয়ে শ্রী শ্রী মা বসে আছেন। এভাবেই গড়ে উঠেছে মাতৃ মন্দির। স্বামীজি নিজের থেকে ইঙ্গিত দিয়ে গেছিলেন কোথায় তার স্মৃতি মন্দির হবে। পরপর একে একে শ্রীরামকৃষ্ণের 16 জন পার্ষদকে সমাধিপীঠেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে স্বামীজির সমাধি মন্দিরের পরে। তাই এ স্থান অতি পবিত্র। তাই তো ভক্তরা বসে কিছুক্ষণ জপ ধ্যান করেন। সদ্য প্রয়াত পূজনীয় স্বামী স্বর্ণানন্দজির মহারাজের পুত শরীরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে স্বস্তিক চিহ্ন আঁকা ফুল দিয়ে সজ্জিত সমাধিপীঠ। মন হুহু করা বেদনা বুকের ভেতর, সময় সময় তা প্রকাশ হয় আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কারণ সাধারণ মানুষ আমরা সাকার রূপ দেখতে ভালোবাসি। আমরা যে রয়েছি ঐহিক দৃশ্যমান জগতে, যেখানে চলছে অহরহ রূপের মধ্যে অরূপের খেলা। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যারে? তাই দৃশ্যমানকে অদৃশ্যমান ভাবতে সহজে মেনে নিতে কষ্ট হয়। কিন্তু কীর্তি অর্থাৎ স্বামীজির ভাষায় দাগ রেখে যা, সেই কীর্তিরূপ দাগ অমর করে রাখে গুরু। ভগবান শ্রীরামকৃষ্ণের ধারক ও বাহক, অর্থাৎ যারা সন্ন্যাসী গুরু, জীবন তাঁদের মানুষের কল্যাণে অর্পিত। যুগে যুগে অবতারগণ এসেছেন, সেভাবে অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি আপ্তকাম, কর্মফলে গতাগতি পুনঃ নয়। তাই তো শ্রী শ্রী মা একসময় পাগলি মামির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলতে বাধ্য হয়েছিলেন, আমার কোনো পাপ পুণ্য নেই, স্বস্বরূপে প্রকাশ করে ফেলেছেন। এই কথা শ্রী ঠাকুরের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং ঠাকুরের ভাষায় মান ও হুঁশ জাগানোর জন্য আমাদের মধ্যে এসেছেন। অহরহ স্বার্থ, দ্বন্দ্ব, কাম, কামিনী, কামনা, লোহ, মোহ, লোভ, অহংকার ষড়রিপুর ছোবলে জ্ঞানে অজ্ঞানে বিষাক্ত হচ্ছি। সেই বিষ থেকে মুক্ত করে পুনর্জীবন দিতে এসেছেন নীলকণ্ঠরূপী শ্রী ঠাকুর। আরেকভাবে বলা যায়, তিনি আসতে বাধ্য। ছেলে মেয়ে ভুল করলে, বিপথে গেলে বাবা মা তো নানা ভাবে যার পেটে যা সয় শুধরে দেন। তার সৃষ্ট ছেলে মেয়ে আমরা, বলে না আতকরকর করা, অর্থাৎ এক অদৃশ্য নারীর টান বাস্তবে জন্মদাতার মতোই অনুভব করেন। তুমি তাই এসেছ নিচে, আমায় নিয়ে খেলেছ এই খেলা। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন না, তাই তোমার ইচ্ছা আমাদের মধ্যে তরঙ্গায়িত করার জন্য আসতে বাধ্য। তাই তো তুমি রাজার রাজা হয়ে নিচে পৃথিবীর মাটিতে এসেছ। আর তার ইচ্ছা তথা ভাবধারা আদর্শকে ধরে রাখবার জন্য তার পার্শ্বদরা ক্রমান্বয়ে গুরুপদে অধিষ্ঠিত হচ্ছেন। এক প্রদীপ থেকে যেমন পরপর প্রদীপ জ্বালানো যায়, তেমনি স্থূলরূপ অপ্রকট হলেও সূক্ষ্মরূপে কাজ করে চলেছেন। তিনি তো নিজে মুখে বলছেন, আমি কি মরে গেছি নাকি? পার্থক্য সূক্ষ্ম চিন্ময় রূপে আছেন। তাই তো শ্রী মা
বারবার ঠাকুরের বাধা পেয়েও বৈধব্য ধারণ করতে পারেননি। তদানীন্তন সমাজ ও ঠাকুরের বাধা দুদিক বজায় রেখে সরু নরুন লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন। আমরা জানি আর না জানি ঠাকুরের কথায় রাম আছেন, সুতরাং তিনি নিখুঁত যন্ত্ররূপ গুরু তৈরি করে যাচ্ছেন। আমাদের মতো মানুষকে চাঁচা ছোলা করে গড়ে পিটে নিতে। ঠাকুরের প্রতিনিধি নিখুঁত যন্ত্ররূপ সন্ন্যাসী গুরু স্থূলরূপে তো বটেই, প্রয়াত হবার পর রামকৃষ্ণ লোকে থাকবেন, তার ঘরে থেকে তার কাজ করবেন না, তা কি হয়? আমাদের মতো তো নিমক হারাম নন। আমরা জন্মেছি এক কথা দিয়ে যে হাতে তোমার কাজ করব, মুখে তোমার নাম করব, আর করছি কি? তাই গুরু হচ্ছেন মাধ্যম, যিনি আমাদের গড়ে পিটে ইষ্টের সঙ্গে মিলিয়ে দেন। যতজনকে গুরু ঠাকুরের নাম মন্ত্র শুনিয়েছেন, অহরহ তাঁদের সূক্ষ্ম রূপে মঙ্গলময় ইষ্টের অর্থাৎ ঠাকুরের সঙ্গে মিলিয়ে দেবার কাজ করে যাচ্ছেন এবং যাবেন, না হলে তো ছুটি নেই। সুতরাং মনে কষ্ট থাকলেও বেঁচে থাকবার উদ্যম, স্বার্থপরতা বাদ দিয়ে পরার্থে যাতে কাজ করতে পারি প্রকৃত মানুষ হবার উদ্যম আমাদের জুগিয়ে যাচ্ছেন। তাই দরকার গুরুকরণ। গুরুই খুব দূরে ধরা ছোঁয়ার বাইরে পরম ব্রহ্মকে, ভগবান শ্রীরামকৃষ্ণকে মিলিয়ে দিবেন ও দিচ্ছেন। নিত্যানন্দ তো লীলা করে যাচ্ছেন, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। মনু যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে।